আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘের ভাষণে বাইডেন। গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা চায় ইরান, বললেন প্রেসিডেন্ট রাইসি। চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করবে। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে মিয়ানমার। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসলো আর্মেনিয়া, আজারবাইজান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘের ভাষণে বাইডেন। ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র, জাতিসংঘের ৭৭তম অধিবেশনের বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই বক্তব্য করেছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, উপযুক্ত শর্তে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ সমাপ্ত চায়, সেই শর্ত যেখানে আমরা সবাই স্বাক্ষর করছি। খেয়ালের বশে কোনো দেশের অঞ্চল দখল করা যাবে না, তবে রাশিয়া এই নীতির বিপক্ষে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বক্তব্যের শুরুতে বাইডেন বলেন, গেল বছর বিশ্ব ব্যাপক বিপর্যয় দেখেছে। এখন এক ব্যক্তি নৃশংস অপ্রয়োজনীয় যুদ্ধ প্রত্যক্ষ করছি। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক প্রসিদ্ধ সদস্য প্রতিবেশী দেশে আক্রমণ করছে। মস্কো লজ্জাজনকভাবে জাতিসংঘের সনদের মৌলিক নীতিমালা লঙ্ঘন করছে। পুতিন আজ পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন উল্লেখ করে বাইডেন বলেন, তিনি ইউরোপের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন। তারা কি ভয়ঙ্কর কর্মকাণ্ড করছে, বিশ্ব সম্প্রদায়কে সেটা দেখা উচিত। এই সময় তিনি বলেন, পরমাণু যুদ্ধে জেতা সম্ভব নয় এবং পরমাণু যুদ্ধ অবশ্যই সংগঠিত হওয়া উচিত নয়। রাশিয়াকে হুমকি দেওয়া হয়েছে, এ কারণে ইউক্রেনে আক্রমণ। পুতিনের এমন বক্তব্যের জবাবে বাইডেন বলেন, কেউ রাশিয়াকে হুমকি দেয়নি, বরং রাশিয়া সংঘাত চেয়েছে। অধিবেশনে উপস্থিত বিশ্ব নেতাদেরকে বাইডেন সরাসরি বলেন, রাশিয়ার যুদ্ধ দেখে রক্ত হিম হওয়া উচিত। গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা চায় ইরান, বললেন প্রেসিডেন্ট রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরান চায় গোটা বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাক, এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। তিনি আজ নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে আরো বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো ঐশী প্রতিশ্রুতি। ন্যায় বিচারের প্রতি সব মানুষেরই আগ্রহ আছে। রাইসি বলেন, ইরান গোটা বিশ্বেই ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে, কারণ ন্যায় বিচার ঐক্য সৃষ্টি করে, কিন্তু জুলুম যুদ্ধের জন্ম দেয়। ইরানের প্রেসিডেন্ট তার ভাষণে আরো বলেন, ইরানের ইসলামী বিপ্লব বিশ্ববাসীর মনে ন্যায় বিচার প্রতিষ্ঠার আশা জাগিয়ে তুলেছে। ইরানের ইসলামী বিপ্লব হলো সত্যের দিকে মানুষের অগ্রযাত্রা। শত্রুদের নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের ইসলামী বিপ্লব তার লক্ষ্য আদর্শ ধরে রাখতে সক্ষম হয়েছে বলে জানান সাইদ ইব্রাহিম রাইসি। চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে এক করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাইওয়ান দ্বীপের চারপাশে বড় সামরিক কৌশল মঞ্চস্থ করছে চীন। এরপর বেজিং বলছে, তারা স্বশাসিত দ্বীপটির সঙ্গে শান্তিপূর্ণভাবে পুনর্মিলন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। প্রতিবেদনে বলা হয়, চীন তাইওয়ানকে তার ভূখণ্ড বলে দাবি করে, কিন্তু দ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও 2,30,00,000 জনগণ এই দাবি প্রত্যাখ্যান করে। বেজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের প্রতি ক্রমবর্ধমানভাবে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে উঠেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি তাইপে সফরের পর দ্বীপের উপর সমুদ্র ও বিমান মহড়া শুরু করেছে। চীনের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র মা জিয়াংগুয়াং জানান, চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানের পূর্ণ মিলন অর্জনের জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে ইচ্ছুক, কিন্তু এটি তার ভূখণ্ড রক্ষা করার প্রতিশ্রুতিও অটল থাকবে। তিনি বলেন, মাতৃভূমিকে পূর্ণ একত্রীকরণ করতে হবে এবং অনিবার্যভাবে পুনরায় একত্রিত হবে। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে মিয়ানমার। পরমাণু কর্মসূচির দিকে এগুচ্ছে মিয়ানমার। দেশটির জান্তা সরকার এরই মধ্যে পরমাণু প্রকল্প নির্মাণের ঘোষণা দিয়েছেন। শুরুর দিকে স্বল্প পরিসরে পরমাণু বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার কথা বলছে তারা, তবে একটা পর্যায়ে দেশটি পরমাণু অস্ত্র অর্জনের দিকে হাঁটতে পারে বলে মনে করেছেন বিশ্লেষকরা। স্থানীয় সংবাদ মাধ্যম
11 মিয়ানমারের এক প্রতিবেদনের মতে জান্তা সরকারের তথ্য উপমন্ত্রী ও স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের তথ্য বিভাগের প্রধান মেজর জেনারেল জমিন তুন মঙ্গলবার পরমাণু কর্মসূচি নিয়ে এক ঘোষণায় বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে স্বল্প পরিসরে পরমাণু বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে। সেই লক্ষ্যে জনমত যাচাইয়ের জন্য ইয়াঙ্গুনে প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রযুক্তি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করা হবে বলে দাবি করেন জান্তা সরকারের এক কর্মকর্তা। এদিন মিয়ানমারের রাজধানী নেপিদয় এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল জমিন তুন বলেন, আসল বিষয় হচ্ছে পরমাণু বিদ্যুৎ আমরা শান্তিপূর্ণভাবে ব্যবহার করব, তবে জনগণকে না জানিয়ে আমরা কোনো কিছুই করব না। পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণভাবে ব্যবহার হবে বলে দাবি করলেও বিশ্লেষকরা বলেছেন, মূলত পরমাণু অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা নিয়েই এগুচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। গত 13 সেপ্টেম্বর মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতীতে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে পরমাণু অস্ত্র নিয়ে জান্তা সরকারের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয়। বলা হয়, আগের সেনা সরকারের মতোই বর্তমান সরকারও পরমাণু অস্ত্র অর্জনে দৌড়ঝাঁপ শুরু করেছে। ইরাবতীর ওই প্রতিবেদন মতে চলতি মাসের শুরুর দিকে রাশিয়া সফর করেন মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হাই। তার এ সফরের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যায় হাইং তার পূর্বসূরি আরেক জান্তা শাসক থান শোয়ের অধরা স্বপ্নের পিছনেই ছুটছেন, আর সেই স্বপ্ন হচ্ছে যে কোনো উপায়ে পরমাণু শক্তির অধিকারী হওয়া। প্রতিবেদনে বলা হয়, প্রায় 2 দশক আগে তৎকালীন শাসক থান শুয়ে তার শত্রুর হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র নিয়ে নিজের সুপ্ত মনোবাসনা প্রকাশ করেন। সেই সময় নিজের ঘনিষ্ঠ সহযোগী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী উ থাংকে উদ্দেশ্য করে তিনি প্রায় বলতেন, উ থাং যদি সম্ভব হয় একটি পরমাণু বোমা বানাও, এমনকি সেটা যদি একটি বেলের আকারেও হয় তাতেও সমস্যা নেই। এরপর প্রায় 2 দশক পেরিয়ে গেছে, কিন্তু থান শোয়ের সেই স্বপ্ন ত্যাগ করেনি মিয়ানমার, বরং শোয়ের নিয়োগ করা সেনা প্রধান মিং অং হাই এখন পূর্বসূরির সেই স্বপ্নকে এগিয়ে নিতে যাচ্ছেন। সবশেষ রাশিয়া সফরে এ ব্যাপারে আলাপ অনেকটা এগিয়ে নিয়েছে মিং অং হাই। সফরকালে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান রোসাটলের প্রধান অ্যালেক্সি লিখাসভের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় বসল আর্মেনিয়া আজারবাইজান। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নিউ ইয়র্কের আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা সীমান্ত সংঘাত নিয়ে আলোচনায় বসছেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনের ফাঁকে তারা এই বৈঠকে বসেন। গত সোমবার জাতিসংঘের ৭৭তম অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন এর উদ্যোগে এই আলোচনায় বসে উভয় পক্ষ। আলোচনায় আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আররাদ মিরজওয়ান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বাইরামভ অংশ নেন। বৈঠকে বাইরামভ সংঘাত পরবর্তী সময় এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার বিষয়ে আজারবাইজানের অবস্থান তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রসঙ্গত, বৈঠকে অংশ নেওয়ার আগে বাইরামভ বলেছিলেন যে তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান সম্পর্কে সন্তুষ্ট এবং আর্মেনিয়ার সাথেও সবসময় সরাসরি সংলাপে আগ্রহী। আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন বলেন, যুদ্ধ বন্ধ হয়ে গেছে এবং গত কয়েকদিন ধরে বাড়তি কোনো সামরিক পদক্ষেপ না থাকায় যুক্তরাষ্ট্র এতে আনন্দিত। উল্লেখ্য, এ মাসের শুরুতে সীমান্ত সংঘাতে জড়ায় আর্মেনিয়া ও আজারবাইজান। এতে উভয় পক্ষের 170 জনের বেশি সৈন্য নিহত হয়। যুদ্ধে একে অপরকে দোষারোপ করলেও গত সপ্তাহে শান্তি বিরতিতে সমর হয় বাকু ও ইরাভান।